ওর ঘুম হয়ে গেছে, উঠেও পড়েছে বাবার সাথে, এখন একটু খুনসুটি চলছে। মনোজিতের সাথেই ওর বন্ডিংটা বেশি ভালো, তাই বাবা একটু হাত মুখ ধুয়ে দিলে তারপরে ও খাবে আম। আর আমি এদিকে আমগুলোও কেটে নিয়েছি, সাথে দিয়েছি একটা রিহরি মতন কিউট ফ্রুট ফোর্ক। এগুলো আমি তেমু থেকে আনিয়েছি। যেহেতু বিকালে আমিও একটু রিওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠতে দেরি হয়ে গেছে। তাই ঝটপট করে আজকে ডিনারে কি বানাবো ভাবতে ভাবতে, যেহেতু বাইরে হচ্ছে বৃষ্টি, ভাবলাম খিচুড়ি বানিয়ে ফেলি। সবজিপাতি যা যা লাগবে কেটে একেবারে রেডি করে নিয়েছি। আর নর্মাল বাসমতি চাল আর ডাল দিয়ে বানাচ্ছি। খিচুড়ি হয়ে যেতে উপর থেকে বেশ খানিকটা গাওয়া ঘি দিয়ে নামিয়ে নিলাম। খিচুড়ির সাথে ডিম ভাজা না থাকলে ঠিক জমে না, তাই ওর জন্য একটা পেঁয়াজ লঙ্কা ছাড়া ডিম ভাজলাম, আমাদের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম। রাত্রি 10টা 15 মতো বাজছে। রিওকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আমি ফুলকপি, মটরশুঁটি, গাজর আর আলু দিয়ে বানিয়েছি, সাথে ডিমটাও দিয়ে দিলাম। রিও আমার মতো একটু পাতলা পাতলা খিচুড়ি খেতে বেশি পছন্দ করে, আর গোবিন্দভোগ চালের থেকে নর্মাল চাল দিয়ে খেতে বেশি ভালোবাসে। রিওকে খাইয়ে দাইয়ে সর্ষের তেল মালিশ করে ঘুম পাড়িয়ে দিয়েছে মনোজিৎ। আর চলো আমরাও ডিনারটা করে নিই, আর আজকের ভ্লগটাও এখানে শেষ করি। টাটা।